আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম মনে হয় তওবা। এটা তো ভুয়া জিনিস। পাবলিক রে মাইরা খাইয়া সারাদিন আস্তাগফিরুল্লাহ বলে কোনো সওয়াব নাই। পাবলিক রে ঠকাইয়া রাত দিন আস্তাগফিরুল্লাহ বলার মধ্যে কোনো সওয়াব, বলেন কোনো সওয়াব? তওবা হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া, এটার নাম তওবা। কথা বুঝতে পেরেছেন? এজন্য যারা কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে, আপনি কত সিঙ্গারা সমোসা খাইছেন, কত রং চা খাইছেন। আঙ্কেল বিল দিমুনে, এই যে দিমুনে বলছিলেন আর নাই, হয় না এগুলা? আমরাও তো পড়ে আসছি। বিকালে নাস্তার টাইমে চা খাইছেন দিমুনে, আগামী মাসে আব্বা টাকা পাঠাইলে কই? হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন, অন্য জায়গায় চাকরি নিয়েছেন, আপনি সব ভুলে গিয়েছেন, হয় না এগুলা? আপনি এখানে একটা বাসা ভাড়া নিয়েছেন, এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস 2, 4, 5, 10, 20 টাকা নিয়েছেন, ভুলে গিয়েছেন। এই যে হক, মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। ওইটা আল্লাহর খাতায় লেখা আছে, কিয়ামতের দিন বাইর করে দিবেন। বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার এই কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যা করে আসছিলা পিছনে, এই যে দিলাম, পড়ে পড়ে দেখো ঠিক আছে নি। এখন ওই সিঙ্গারা সমোসার হিসাব দেওয়া লাগবে, ওই রংচার হিসাব দেওয়া লাগবে। এজন্যে আমরা এগুলো দেখবো। আমরা চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় বসি, আমরা ঋণ করি, আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই, হয়তো টাকা দেই না। এরপরে দেখবেন রিক্সাওয়ালারে আমরা ভাঙতি দেওয়ার সময় বলি, ভাই এই টাকাটা নেন, 2 টাকা ভাঙতি নাই, অন্য দিন। আচ্ছা অন্য দিন কি রিক্সাওয়ালারে পাওয়ার সম্ভাবনা আছে? তো বলেন তো, আপনারা তো বলেনি যে অন্য দিন যদি দিমুনে বাড়াইয়া, বলেন না কথাগুলো অনেকে? অন্য দিন দিবেন বাড়াইয়া, তো অন্য দিন পাইলে না এনে দিবেন। এটা করবেন না। পাবলিকের হক বড় সেন্সিটিভ ব্যাপার। কোনো তাহাজ্জুদে কাজ হবে না, কোনো সাজদায় কাজ হবে না, কোনোভাবেই কাজ হবে না। এগুলো মাফ নিতে হয়। এজন্যে আল্লাহর ওয়াস্তে আমরা কোনোভাবেই বান্দার হক নষ্ট করব। সবাই বলেন না, নষ্ট করব, শিরিক করব। এই 2টা জিনিস মাথায় রাখবেন। রাসূল বলছেন তোমরা আমাকে 2 জিনিসের গ্যারান্টি দাও। এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে 2 জিনিসের গ্যারান্টি দাও। একটা হচ্ছে বান্দার হক মেরে খাবা না, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তে আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি, আমরা বান্দার হক নষ্ট করব না, আর কথা বলেন না, শিরিক বুঝেন তো? আল্লাহর সাথে শরিক করা, অংশীদার বানানো, মত মনে করা, আমরা এগুলো করব না। দোকান না খুললে পেট চলবে না, ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না। তো ছেলে যখন বিদেশে ছিল না, চলতো না আপনার? কথা বলেন না কেন? দোকান যখন বন্ধ ছিল, চলে নাই আপনার? তো এই ছোটোখাটো কথাও শিরিক হয়ে যায়। মানে রাখবেন, এগুলার থেকেও আমাকে বাঁচতে হবে। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল আমল। আমলি শিরিক থেকে বাঁচতে হবে, জাতি শিরিক থেকে বাঁচতে হবে, সিফাতে শিরিক থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। কয় জিনিস? আজকের পুরো আলোচনা থেকে আমরা বাঁচবো কয় জিনিস থেকে? 1, বান্দার নষ্ট করা যাবে। 2, শিরিক করা যাবে। আপনি নামাজ পড়েননি, আল্লাহর কাছে জবাব দিবেন। রোজা রাখেননি, আল্লাহর কাছে জবাব দিবেন। হজ করেননি, আল্লাহর কাছে জবাব দিবেন। আল্লাহ চাইলে ক্ষমা তো করে দিতে পারেন। একজন রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কুরবানি করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু মরার আগে হয়তো এমন ছোট 1 সেকেন্ডের কোনো একটা আমল করছে, আল্লাহর কাছে এটা ভাল লাগছে। এই আমলটুকু আল্লাহর কাছে ভাল লাগছে, আল্লাহ তার জিন্দগির পুরো আমল নামার গুনাহকে মিটাইয়া দিবেন। ইল্লা শিরিক করলে ওটা থাকবে, ওটা মিটবে না। পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে, ওটা মিটবে না। এজন্য আমরা এই 2 জিনিস থেকে নিজেকে বাঁচাবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। হযরত নূহ আলাইহিস সালাম
আল্লাহর কাছে বলতে চাইলেন, আল্লাহ আমিও তোমার কাছে চাই, আমার উম্মতেরা যারা এত কিছু করবার পরে এত ভালোবাসা, এত দোয়া, এত নসিহাত, এত উত্তম ব্যবহার, এত দিন তাদেরকে এতদিন ওয়াজ নসিহত এত কিছুর পরেও ভালো লাইনে আসে নাই, এরপরে আমারে খুঁচায়, মাফ করে দিলাম, আপনারে গালি দে, আপনারে মারতে চায়, আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, রাত দিন শিরিক করে, একজন আর একজনকে ঠকায়, তাদের কাছে শিরিকও আছে, বান্দার হকও নষ্ট করার জিনিস আছে। আল্লাহ এই দুই জিনিস দিয়ে তারা ভরে গিয়েছে, এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবেন? কে দোয়া করছেন? আল্লাহ বলছেন কি হয়েছে? আমার সাথে শিরিক করছে, বান্দার হক নষ্ট করছে, এদেরকে আমি মেরে ফেলে দিব। তুমি এই কথা বলছো কেন? এদেরকে বাঁচায় রাখলে সমস্যা কি? কে বলছেন? নূহ আলাইহিস সালাম কে বলছেন? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম জবাব দিতে লাগলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ তাআলা, আপনি আমি নূহকে ভালো করেই চিনেন। আমি রাগ বশত কষ্ট পেয়ে কথা বলছি না, রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন। আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে, কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি, আপনি যদি তাদেরকে রেহাই দেন, আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাঁচাইয়ে রাখেন, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ঠ। নাউজুবিল্লাহ। আয় আল্লাহ তাআলা, এরা শিরিক করে, এরা বান্দার হক নষ্ট করে, জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে, বাবা ছেলের হক মারে, মা মেয়ের হক মারে, ভাই ভাইয়ের হক মারে, নারীরা সব চরিত্রহীন হচ্ছে, পুরুষেরা নির্লজ্জ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ তাআলা, এই সমাজ এদেরকে বাঁচিয়ে লাভ নাই, এরা আপনার জমিনে থাকে, আপনার দেওয়া জিনিসপত্র খায়, এরপরেও আপনার শুকর আদায় করে না, একমাত্র আপনার ইবাদত করে না। আমি বলছি এদেরকে এই জন্যে ধ্বংস করে দেন, এরা বেঁচে থাকলে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পথভ্রষ্ট করবে, এদেরকেও ধ্বংস করবে, এবং ওরা যাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিবে তারা হবে সকলগুলা পাপাচারী। সমাজ পাপাচারে নষ্ট হয়ে যাবে। আপনার সৃষ্টি সমাজ নষ্ট করতে চাই না, এই জন্যই খারাপ লোকগুলাকে ধ্বংস করে দেয়। তাহলে মানুষ যদি খারাপ হয় তাহলে জন্ম দেয় খারাপ। কথা বলে না কেন? এখান থেকে বুঝতে পারলাম নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এরা তো খারাপ লোক, এরাও জন্ম দিবে খারাপ লোক, তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে, এই জন্য আপনি এদেরকে ধ্বংস করে দেন। কি করে দেন? এখন আমাদের সমাজে খারাপ লোক নাই, একবারেই নাই, খারাপ লোকের অভাব নাই। এই জমিন কেমনে যে আছে একমাত্র আল্লাহ জানেন, কেমনে জমিন টিকিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ জানেন। সুতরাং আমরা যারা আছি, আমরা আল্লাহর ওয়াস্তে খারাপ কাজ করব না, বলেন না ইনশাআল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যে বললাম সবগুলারে ধ্বংস করে দেন, তাই বলে যদি একবারে ভালো মানুষের ধ্বংস করতে শুরু করেন, আমি যে বলছি সবগুলারে মাইরে ফেলান, এখন যদি এর ভিতর দিয়ে ভালো মানুষও বিপদে পড়ে যায় তাইলে তো ঝামেলা। হযরত নূহ আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে, এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন,
এবং জালেমদেরকেই শুধুমাত্র কেবলমাত্র জালেমদেরকেই ধ্বংস করুন। আগে দোয়া করেছেন সবগুলারে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা এখন চিন্তা করলেন নূহ আলাইহিস সালাম আমার কথা যদি আল্লাহ সবাইরে ধ্বংস করে দেয়, মুমিন মুমিনাতরেও যদি মেরে ফেলে, আবার তিনি পরিষ্কার করে বুঝাইয়া বুঝাইয়া দোয়া করলেন বাচ্চাদের মতো। বাচ্চা যখন বাবার কাছে কোনো জিনিস চায়, বাবা বলেন বুঝি নাই, এ সুন্দর করে বুঝাইয়া তার নিজের ভাঙ্গা ভাষা দিয়ে বোঝাতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে এবার নূহ আলাইহিস সালাম বুঝালেন, হে আমার পালনকর্তা রব্বি, হে আমার পালনকর্তা, আমি বলতে চাইলাম আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে, আমার ছেলে মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করতে পারে নাই, তাকে বাঁচাবার কথা আমি বলছি না। যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান। এখান থেকে নূহ আলাইহিস সালাম বুঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মুমিন থাকবে না, নিজের ঘরে বসবাস করবে, নিজের প্লেটে খাইবে, নিজের টেবিলে খাইবে, এক ঘরে ঘুমাবে, এক বিছানায় থাকবে, কিন্তু মুমিন হবে না, নূহ আলাইহিস সালাম তাদের পক্ষে আছেন। তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলা, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান। আল্লাহ আপনি আমাকে, আল্লাহ তাআলা আপনি আমাকে, আমার মা বাপকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে, এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন, আর ধ্বংস করেন শুধু ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আয় আল্লাহ, ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস করে দেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আলোচনার শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক কিয়ামতের দিন নাই। নূহ আলাইহিস সালাম এখানে দোয়া করতেছেন, আল্লাহ ধ্বংসই যদি করতে হয় সব জালেমরে ধ্বংস করো। আমরাও দোয়া করি আল্লাহ ধ্বংসই যদি করতে হয় যারা আমাদের গৃহে মুমিন হয়ে ঢুকবে, যারা মুমিন মুমিনাত হয়ে সমাজে বসবাস করবে, আল্লাহ তুমি তাদেরকে বাঁচাইয়া রাখো, জান্নাত তাদেরকে ওয়াজিব করো, আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো। ঠিক না? আমিন বলেন সবাই, আমিন বলেন। আমরাও জালেম থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এটা হচ্ছে সূরা নূহের শেষ আয়াতগুলোর অনুবাদ। এরপর থেকে আল্লাহ তাআলা সূরা জিন শুরু করবেন, কুল উহিয়া ইলাইয়া বলে আল্লাহ তাআলা আর একটা সূরা শুরু করতে যাচ্ছেন। এখানে অনেকগুলো লম্বা চৌড়া কথা আছে, আমরা সবগুলা কথায় যেতে পারবো না। সুতরাং আসুন, এখন আপনারা আমাকে বলতে পারেন, আমাদের সময় কমে গিয়েছে, আপনারা আমাকে বলতে পারেন হুজুর ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক সময় পাবলিকের হক নষ্ট করে ফেলেছি, আমরা হয়তো কার দোকান থেকে 2-4 টাকা খাইছি, টাকা দিতে পারি নাই, হয়তো 502 টাকা বিল হয়েছে, 500 টাকা দিছি, বলছে আরেকদিন এসে 2 টাকা দিয়ে যাব, হয় না এগুলা? আর যাইও নাই দেইও নাই, গেছি হয়তো মনে নাই, এগুলা কি হয়? এখন আমরা এগুলোর থেকে বাঁচবো কেমনে? সব ভুলে গিয়েছি, যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে, অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি, অথবা তার আত্মীয় স্বজনকে চিনি না। আমি তো এই হক থেকে বাঁচতে চাই, আমি তো এই হক থেকে বাঁচতে চাই। এখন আপনি আমি কি করব বলেন তো? কেমনে বাঁচবো? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা যদি তার সন্তান থাকে, তার ব্লাড সম্পর্কের কেউ থাকে, তার কাছে ক্ষমা চাও, সে যেন ক্ষমা করে, আর তার গুরুস্থানে গিয়ে ক্ষমা চাও, সে যেন ক্ষমা করে। আর যদি মনে করো ক্ষমা হচ্ছে না, তবে তুমি যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ সম্পদ একজনের তোমার কাছে আছে, ওই পরিমাণ তুমি সাদাকায়ে জারিয়া করে দাও, আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। আল্লাহর রাস্তায় যদি তুমি দান করে দিতে পারো, ওই সম্পত্তি সাদাকা হতে কিয়ামত পর্যন্ত সওয়াব বাড়তে 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 বিশাল ওহদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। কিয়ামতের দিন ওই বান্দা দেখবে এত সওয়াব, আল্লাহকে বলবে, আল্লাহ এই সওয়াব তো আমি করি নাই, এত সওয়াব কোথায় পেলাম? আল্লাহ বলবেন, অমুক বান্দার কাছে তোমার হক ছিল, সে ভয় পেয়ে হক তোমাকে দিতে পারেনি, মরে গিয়েছিলে বা সরে গিয়েছিলে, ভয় পেয়ে সাদাকা করে দিয়েছিল, আমি তার সাদাকাকে বাড়িয়ে এই পরিমাণ তোমার জন্য করে দিয়েছি, তুমি এটা গ্রহণ করো, আমার বান্দাকে ক্ষমা করো।
আল্লাহ যদি কারো ব্যাপারে ওকিল হইয়া কারো কাছে বলেন ক্ষমা করো, কারো ক্ষমতা আছে? ক্ষমা না করে পারে? কথা বলেন পারবে? তাহলে এই জায়গা পর্যন্ত যেতে হলে আমাদেরকে সাদাকায়ে জারিয়া করে যেতে হবে। সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া তো বুঝেনি, দাওয়াত করে মানুষের খাওয়াইয়া দিলেন নাকি? সাদাকায়ে জারিয়া হলো কিয়ামত পর্যন্ত চালু থাকে। মানুষকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। একটা মাদ্রাসার একবারে নিচের কাজ হচ্ছে, মসজিদের নিচের কাজ হচ্ছে, একবারে নিচের এই যে পিলারের কাজ হচ্ছে, উপরের নিচে ছাদের কাজ হচ্ছে, দিয়ে দেন। এখানে আবার সাদকা দেওয়ার কথা বলতেছি না, মানে দান খয়রাতের কথা বলছে। মসজিদে তো তোর সাদকা দিলে চলবে? মসজিদে কি আল্লাহ সাদকা নিব? আল্লাহ ঠেকছে তো আপনার আমার কাছে যে আল্লাহ সাদকার দরকার? ভালো টাকা আল্লাহকে দিতে হবে। মাদ্রাসায় আপনি সাদাকাত টাকা দান করে দিলেন, মাদ্রাসায় নিচের কাজ হচ্ছে, একটা টিউবওয়েলের কাজ হচ্ছে, অথবা কোনো মাদ্রাসায় হাদিসের কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি দিয়ে দিলেন। ওই কিতাবগুলো ছাত্ররা কিয়ামত পর্যন্ত পড়বে, কারণ এবছর যারা পড়ছে এরা চলে যাবে, পরের বছর যারা আসবে এরা পড়বে, পরের বছর যারা আসবে এরা পড়বে, এবার কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে, আর সওয়াব অ্যাকাউন্টে জমা হতে থাকবে, আর এই সওয়াবের মাধ্যমে আপনি আমি বেঁচে যাব ইনশাআল্লাহ। একটা বাচ্চাকে হাফেজ বানাইয়া যান। আপনি আমি নিজের বাচ্চাকে হাফেজ বানাতে পারলাম না, আমরা অন্যের বাচ্চাকে হাফেজ বানাবো নিজের টাকায়। এটা নাম সাদকায়ে জারিয়া। কথা বুঝতে পেরেছেন? অন্যের বাচ্চাকে হাফেজ বানিয়ে যাব। একটা মাদ্রাসায় কাজ করে দিয়ে গেলাম, এতিমখানায় দিয়ে গেলাম, মানে দাতব্য সংস্থাগুলোতে যেখানে দিলে হয় এমন জায়গায় আমরা দান করলাম। বিশেষ করে টিউবওয়েল, পানির ব্যবস্থা করলাম, মানুষের রাস্তাঘাটের ব্যবস্থা করলাম, রাস্তায় ফলের গাছ লাগাই দিলাম। কথা বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। একজন গরিব মানুষ, ঘরের থাকবার জায়গা নেই, তার একটা ঘর বানাবার ব্যবস্থা করে দিলেন। একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত, বড় রোগে আক্রান্ত, হসপিটালে ভর্তি, টাকা পয়সা নেই, তারা একটু সহযোগিতা করলেন। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এগুলো আপনারা দিবেন। এগুলা দিলে হবে কি, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, এই দুনিয়ার জমিনে আমি এক সময় না খেয়ে থাকতাম, এই দুনিয়ার জমিনে একসময় আমি না খেয়ে থাকতাম, আমার খাবার ছিল না। আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সমাজে এমন হয়েছে যে আমি এই দুনিয়ার জমিনে প্রত্যেক মাসে 4000 দিনার দিরহাম দান করার মতো তৌফিক আল্লাহ আমাকে এখন দিয়েছেন। কেমনে দিলেন ওগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব, যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দেন। এজন্য আমরা সুযোগ বুঝে আমরা দান খায়রাত করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যে যেভাবে পারেন দান খয়রাত করবেন, সাদাকা করবেন, নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন। কারণ ভুল তো মানুষের হয়, কখন কার হক কোন দিকে কেমনে চলে আসছে বলতে পারেন না। আর জানাশোনা থাকলে মানুষের হক মানুষকে দিয়ে দিবেন, আর বেশি বেশি করে তওবা করবেন, ইস্তেগফার করবেন, শিরিক থেকে বাঁচবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। ইউনুস মোল্লা রোহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। ওমর ফারুক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সালেহ বেগম রোহের